এই যে পাখির কিচিরমিচির শব্দ, পানি স্প্রে করার আওয়াজ, নিচ দিয়ে যাওয়া রিক্সা সাইকেলের টুংটাং শব্দ, আর দূরে থেকে আসা বড় বড় গাড়ির হর্নের আওয়াজ, এই সবগুলোই কিন্তু সত্য। সবই আমাদের জীবনের পার্ট। সুন্দর এই নগর জীবনে রিক্সা সাইকেলের টুংটাং শব্দ, গাড়ির হর্ন আর কনস্ট্রাকশনের ধূপধাপ আওয়াজ, এগুলো বাদ গেলে কোথায় যেন এক অসম্পূর্ণতা কাজ করে। আমার তো মাঝে মাঝে এগুলো বন্ধ হলে ভীষণ ভয় করে, মনে হয় অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে, তাই না? আসলে নগর জীবনে এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আমার 3টা বারান্দাতেই পাখিরা হলো বাড়িওয়ালা আর আমি ভাড়াটিয়া। আমাকে দেখলেই এরা এমন আচরণ করে যেন আমি তাদেরকে বিরক্ত করার জন্য বারান্দাতে গিয়েছি। কি আর করব, চুপি চুপি মাঝে মাঝে কাজ করি, মাঝে মাঝে ওদের সঙ্গে আমি কথা বলি। এরা একটাও আমার পোষা পাখি নয়, এরাই মাঝে মাঝে দয়া করে আমাকে বারান্দাতে অ্যালাউ করে। এই আর কি, এরা সব সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি, সুন্দর সুন্দর আওয়াজ করে আমাকে সঙ্গ দেয়। আমিও এদেরকে ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে বেঁচে যাওয়া খাবারগুলো এদেরকে দেই, পানি দিয়ে রাখি পাত্রে করে যাতে এরা পানি খেতে পারে। তাই তো মাঝে মাঝে এদের জায়গাতে যদি কখনো ভুলে একটা কাপড় দিয়ে ফেলি, তাহলে এরা দল বেঁধে এত কিচিরমিচির করে, যতক্ষণ পর্যন্ত ওই কাপড়টা বারান্দা থেকে না সরাই ততক্ষণ পর্যন্ত এরা চিৎকার চেঁচামেচি করতেই থাকে। সরিয়ে নিলে তারা শান্ত হয়ে যায়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার গাছটিকে সুন্দর করে গোছল করিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, কি সুন্দর সবুজ লাগছে, তাই না? কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার একটি লাইক আপনার মতো আরও অনেক ভিউয়ারের কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে যেতে সাহায্য করবে। এই রকম রিংযুক্ত পর্দাগুলো ওয়াশিং মেশিনে দিলে রিংগুলো খুলে আসে, কিন্তু আপনি যদি এগুলোকে এরকম নেটের ব্যাগ দিয়ে কিংবা যে কোনো একটা দড়ি দিয়ে বেঁধে মেশিনের মধ্যে দিয়ে দেন, তাহলে এরা ওয়াশ হয়ে যাবে খুব সুন্দরভাবে, কিন্তু রিংগুলো আর খুলে যাবে না। এই তো ছোট্ট একটা টিপস শেয়ার করে দিলাম আমার নতুন আপু ভাইয়াদের জন্য। যারা পুরনো তারা তো অনেক কিছুই জানেন, তাদের কাছ থেকেই আমি অনেক কিছু শিখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আমি রুবা, আপনাদেরকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আজকের এই ব্লগটা ছিল 19 তারিখ সকালবেলার। ওয়াশিং মেশিনে পর্দাগুলোকে দিয়ে অফ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি। 8টার পর ক্যামেরা অন করে আবার একটু রান্নাবান্না করে নিয়েছি। সাদা ভাত, দেশি কই মাছ, নতুন আলুর ভর্তা আর পাতলা ডাল। এই ছিল 19 তারিখ রাতে আমাদের ডিনারের আয়োজন। আপনি যদি আজকে আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন, তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতে আমি যখনই ভিডিও দিই না কেন আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আপনি আপনার সুবিধা মতো সময়ে এই যে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট টিপস সমৃদ্ধ লাইফস্টাইল ব্লগটি দেখে নিতে পারবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিবেন। বলা তো যায় না কখন কোন অংশটা কার উপকারে লেগে যাবে, কার কাজে লেগে যাবে। আর আপনি যদি তা নাও করে থাকেন, তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাকে ওয়াচ টাইম দিয়েছেন। তারপর এই যে শুক্রবার দিন সকালবেলা হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছিলাম, কারণ কেনা রুটি পরোটা আর পাউরুটি খেতে খেতে আমার কিন্তু ভালো লাগছিল না। এই যে সবগুলোকে আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিয়েছিলাম, রেখে এই বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। রাতের বেলাতেই ওয়াশিং মেশিন থেকে পর্দাগুলো বের করে আমি কিন্তু ব্যালকনিতে নাড়তে দিয়েছি। আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যে একটি রিংও কিন্তু ওয়াশিং মেশিন থেকে বের করার সময় খোলা আমি পাইনি, মানে খুলে আসেনি, কারণ সবগুলো বেঁধে দেওয়ার কারণে সবগুলো অক্ষত এবং একসঙ্গে ভালোই ছিল। যাই হোক, তারপর এই যে রুটিগুলো আমি একটা বক্সে ভরে নিয়েছি, আর বাড়তি কিছু ছিল সেগুলো একটা ঝুড়িতে নিয়ে আমি ঢেকে রাখছি। পরে এগুলোকে আবার আরেকটা বক্সে করে রেখে দেব, কারণ এখন নাস্তার টাইম, অনেকটা সময় চলে গেছে, প্রায় 10টা, 10:30 বাজে। কিচেনে যেহেতু হেল্পিং হ্যান্ড অন্য কাজ করছে, তাই আমি আর গ্যাসও নেই, তাই আমি এখানে ডাইনিং টেবিলটাকেই আজকে বানিয়ে নিয়েছি আমার কিচেন। এখানে ইলেকট্রিক চুলাটাকে দিয়ে তার মধ্যে 2টা ডিম পোস্ট করে নিচ্ছি দুজনের জন্য। আর ভদ্রলোক বললেন উনি পাউরুটি খাবে, মানে আপনাদের ভাইয়া, উনি পাউরুটি খাবে। তো ঠিক আছে, ডিম দিয়ে পাউরুটি, আমি রুটিগুলোকে বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি।
2টা ডিম আর 4টা পাউরুটি ছেঁকে নিচ্ছি। ইউটিউবে আসলে আমরা সবাই সবার সহযোগী, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই। এটাই হলো বিশ্বাস। এই বিশ্বাস থেকে যদি আমরা কাজ করি তাহলে সবাই এগিয়ে যেতে পারবো। এই কথাগুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। বিশ্বাস হলো এখানে ভিত্তি এগিয়ে যাওয়ার, সফলতা লাভ করার। বিশ্বাসের উপর ভিত্তি করেই এখানে সবাই একজন আরেকজনের পাশে বন্ধুর মতো সহযোগী হয়ে চলে। কেউ ছোট কমেন্ট করে, কেউ বড় করে, আবার কেউ হয়তোবা কমেন্ট করে না, লাভ রিয়াকশন দিয়ে চলে যায়। এটা কোনোটাই সমস্যা না। সমস্যা হলো ওয়াচ টাইম, ন্যায্য ওয়াচ টাইম না দেওয়াটা। যারা ন্যায্য ওয়াচ টাইম দেন তারাও ভালো, আর যারা না দেন তাদেরকে তো কিছু বলার নেই, কি আর বলবো। আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট পরিবারে আমাকে না দেখে ভালোবেসে যারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ যোগান এবং ওয়াচ টাইম দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন, তাদের সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল দোয়া ও ভালোবাসা। আপনারাও সফল হন, সেই সফলতায় আমাকেও পাশে রাখবেন, এইটুকুই চাওয়া। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় বা কাজে আসে তাহলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো। আর যদি ভালো না লাগে কিংবা খারাপ লাগে আমার কোনো কথা, তাহলে সেটাও কমেন্টস করে জানিয়ে দিতে পারো। সব কিছুই তোমাদের জন্য উন্মুক্ত। আমি তো এখান দিয়ে চাটা বানিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। সেই সুন্দর সুন্দর গোল কাপগুলো ছিল, আমি কিনেছিলাম আমার প্রিয় ভ্যান প্লাজা থেকে। সেই প্লাজার কাপগুলোই আজকে আমি একসাথে দুজনে বসে চা খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি। এই যে 2 কাপ চা রেডি হয়ে গেল, দুধ চা, আর সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। শীতকালে খেজুরের গুড়ের চা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা কে কে খাও আমাকে জানাতে পারো। আর কীভাবে বানানো যায় এই রকম খেজুরের গুড় দিয়ে চা আমাকে কিন্তু রেসিপি শেয়ার করতে পারো যদি তোমরা চাও। আমি তো দুধ চায়ের সঙ্গে এভাবে খেজুরের গুড় দিয়ে চা বানিয়ে নিই, বেশ লাগে। আমি একটু টেস্ট করে দেখছিলাম মিষ্টিটা ঠিক আছে কিনা। তারপর এই যে একটু বিস্কিট নিয়ে নিলাম, চায়ের সঙ্গে একটু বিস্কিট হলে খেতে ভালোই লাগে। সেই বিস্কিট নিয়ে এখন চলে যাব আমার রুমে, যেখানে বসে আমার নিয়মিত যারা বন্ধু তারা জানে আমি কোথায় বসে চা খাই আর আমার আপুদের ভিডিওগুলো দেখি। আমার মনে হচ্ছে এখানে আরেকটু গুড় দেওয়া প্রয়োজন, কারণ আমার মতো নয়, আপনাদের ভাইয়া একটু বেশি মিষ্টি খায়, তাই বা আপনাদের ভাইয়াটার মধ্যে একটু বেশি দিলাম আর আমারটার মধ্যে আর একটু কম। যাই হোক, মাঝে মাঝে এরকম সিজনাল কিছু খেলে কিচ্ছু সমস্যা নেই। সবসময় এত ডায়েটে থাকা যায় না। যখন যা ভালো লাগে সেটাই হলো নিয়ম, আর যা ভালো লাগে না সেটাই অনিয়ম। এত কঠিন কিছু নয় জীবনের জন্য। এই যে সুন্দর রং হয়েছে চায়ের, বেশ ভালো লাগছে আমার কাছে। এই তো চাটা খেতে খেতে আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমার পাশে থাকার জন্য, ধৈর্য ধরে আমার এমন ফ্যাশানো গলায় আমার ভিডিওটি ওয়াচ করার জন্য, শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে শেষ করা যায় না। তাই তো দোয়াই আমি সবসময় বেশি করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।